তো বন্ধুরা সকালবেলা যদি এরকম রোদ উঠে তাহলে কতটা ভালো লাগে দেখেনছি কি সুন্দর চোখটা একবার জুড়িয়ে যায় দুপুরবেলা এলে সে হরানোর নাকি কিন্তু সকালবেলাটা কত যে সুন্দর দেখা যায় তা সে আমরাই দেখা আর যাই থাকি তো আর ভিডিও করার চেষ্টা করি ক্যামেরায় ধরে রাখার চেষ্টা করি তো 9টার মতো প্রায় বাজে আমার কর্তামশাই গেছিল হইলো বাজারে কদমার বাজারে কদমা থেকে কি কদমা নিয়ে এসো না কি নিয়ে এসো যাও ঘরে যাও গরম রোদ ঘরে যাও তো অনেকদিন হয় বাতি না কোনা ডিম ভেঙ্গালাই দেয় ডিম আনছো শব্দ করলো যে আসলে অনেকদিন ধরে অনেকদিন বলতে সপ্তাহখানির মতো হয়েছে বাজার সদাই করে না যাই করছিল ওগুলাই খাইলাম একবার দাও ওটা এমনি থাক পলিথিন আছে সমস্যা নেই পলিথিন ছিল না বড় তো নেই যে ডিম আনছো তুমি এই জুড়ে করে নামাইলে এসকে ডিম গুনে তো বড় বড় গু এই যেটার মধ্যে দাও কিচ্ছু হইব না পলিথিনেই তো রয়েছে পলিথিনে তুই কাল করছে বাটিতে হাসরামু হয়েছে বাঙ্গু সেই বাঙ্গা ভাঙ্গি নেই যে একবারে সুইটা গেছে গা বেগুন চুলকানি তেলে হারছে বেগুনের কথা যে মনে পড়ছে তোমার না টক তরকারি খাবে না যে রোদ ওঠে না তাই তো বললাম যে বেগুন টক তরকারি খাবে তাহলে কি আনছো টকের কি আনছো মিল করে আনছি দুমরা আনছি দুমরা দেয়া টক তরকারি দেখাবে দুমরা পুঁজি দিয়া এটা কি বেগুন দিয়া তোমার ডিম কো তোমার ডিম কো নাই তো আমার ডিম কি রাশের ডিম তুমি খাওয়ার ডিম ওটা কি এই যে জানি কুমড়া আনছো কুমড়া আনছো টক তরকারি খাবে এত বড় কুমড়া বাদ কে নেই রে জালি আছে দেই গায় আনছি কষি খুশি হলো কি বো দুশলা প্যাকেট আনা হলো না বেল আলু বাবা সেই জিনিস আনছো বেল আলু এটা কয় বেল আলু আমাকে জায়গায় কই বেল আলু কেরা কি কই তা জানি না ইংলের এই ছোট ছোট লতার মতো গাছ হয় ওই গাছে ধরে বেলের মতো মানে গুল দেখে তাই তো কই বেল আলু আর কি আলু কই ধরে তা তো জানি না এই যে জায়গা বুটা এই জায়গায় ধরে অনেকদিন ধরে খাই নে মানে 2 বছরের কম না বেল আলু খাই নে অনেক আগে খাইছি এর কয় কেজি আধা কেজি 3 যে বুলাই রয়েছে পড়াশোনা নিয়ে ব্যস্ত পড়বার মন নয় কি মন নয় অঙ্ক পরীক্ষা সকালবেলা ওইটা অত খেয়ে হয়েছে ওই ঘর থেকে হ্যাঁ এই ঘরে হয়েছে বুঝছো তেমন গেছি হুবা নেছে কাবর আমি কি করস নীরবে রয়েছে আমি কি করস আমি তোমার মোবাইল দেখছি জানি আমি কি করস হয়ে রয়েছি কারণ তুই ও ঘরে থেকে হ্যাঁ আবার এই ঘরে হয়ে রয়েছ তাহলে আর তোর উঠানের টাকা কি চল ওই ঘরে হয়ে থাকতি পরে এই যে বই নিয়ে এত খেয়ে বইছে 11:30 টিভি দেখলো রে দেখবই তো সপ্তাহে একদিনে আজকে বন্ধ দেখি তো দেখছি হ্যাঁ তার সমস্যা নেই টিভি দেখছে দেখুক মোবাইল ধরলে আমার রাগ উঠে টিভি দেখুক সমস্যা নেই আমার তো মোবাইল ধরলে ভালো লাগে ছোট জিনিস হাতে বড় জিনিস গারবে আগরেছে তার মানে চোখের মোবাইল আনন্দ যায় তাকি চোখের মোবাইল আনন্দ যায় না টিভি দেখুক টিভি না টিভির নেশা ভালো মোবাইলের নেশা ভালো না মোবাইল নিয়ে থাকলে যে নীরবে থাকে ও আমার খালি মনে কয় যে দৌড়া বেরিয়ে খালি হ্যাঁ মোবাইলে বিশ্বটা দেন যায় টিভি থেকে বিশ্ব দেন যায় না দেন যায় না বাকি দেন যায় তাতে এখন খাওয়া দাওয়া করে নাও আজকে রান্দাবাড়ি করছি হলো মুসুরির ডালে চলে ভাত সকালবেলা খুলো এটা খুলে ওই এটা বের করে হালাই আর দিতে দিই অনেক বাজু আমার তার কাম নেই তোমার কাল ডিম দেখলে ডিম ভাই জ্বালাও একদিন ডিম আনসাল না মাথা নষ্ট হয়ে গেছে গা কি দিয়ে খামু ওই যে ডেক্সি পাতিল হুক হয়েছে উঠিয়ে ফোন লাগবো উঠে আর মানে নেই আচ্ছা পলিথিনেই তো পড়ছে সমস্যাটা কি তোমার তুমি উপরে দিয়ে রাখো আমি এনে দিই ডিম তুই এনে দিই নষ্ট হয়
দুই তো না এর মধ্যে ভরতে হবে কি নষ্ট হবে ফ্রিজে থেকে নষ্ট হবে কি গন্ধ হবে না থাললে মাংস নাকি আবার ভাঙ্গে নেই গো রাই মাংস আচ্ছা বড় বড় আছে ডিমগুনে মুরগির খুব কষ্ট হয়েছে ডিমগুলি পারতে সাতরা যেটা গো গাই বেশি ভিতরে হলে অনেক দেরি হয়েছে আমার মেলা বেসালে যেটা বিয়ে হয়েছে আজকে দুই টাকাই বেশি হয় না খালি বোধ হয়েছে তো খারাপ সকালে লাগিয়ে দিয়েছি দর্শি ধরুন যাই ওইদিকে তো মানে বাস উঠবে তামরিবার যায় দুধ খাবার দুধ কোনটা বিয়েছি লাল লাল যেটা হয় কালকে বেশি কালার দুই টাকাই তাই পারবো না বেশ পারছে এনেছি সয়াবিন তেল পলিথিন সোয়াবিন তাহলে না খালি যাচ্ছেন পলিথিনের এটাই সুবিধা এই যে নষ্ট হয়নি এটুকু বাইজে দেন ওরা আবার যে ওটা ফাটিয়ে ওটাই ছুঁয়ে দাও নাকে খালি আইলা জেলা করে নষ্ট হবো কি নিকে ও না আমি আজ আলুম আবার তোমাকে ভাবে আমার সারাদিন খালি হার বাড়ি থাকুন লাগবো আর কোনো কাম নেই আর কিচ্ছু হবো না থাকবার দাও কি কর পলিথিন ধরে চালে দে তো গাছে গো তাও হইব যে রোদ পাচ্ছে যে রোদ বাইরে চালে দিলে হইব সুন্দর হইব দিমু দিয়ে দেয় পরীক্ষা করে দিয়ে দে ভুল লাগলো গা এখানে এরকম করতে থাক আমি আমার কাম করি গিয়ে খেবার টেবার দিয়ে তারপরে দুপুরবেলা এখন কি রান্না বাড়ি করি হ্যাঁ নষ্ট হয়ে যাবো না পলিথিনের ভিতরে দুপুরবেলা যে রান্না বাড়িটা করবার রেখে পড়লাম মাঝখানে কিন্তু অনেকটা সময় গেছে মানে এখন কি হয়েছে প্রকৃতিটা রাত্রেবেলা বৃষ্টি হইলো 3-4 দিন দিনের বেলা সুন্দর রোদ উঠছে আবার এখানে এই 2 দিন ধরে কি হয়েছে কালকেও এই অবস্থা করছে আজকেও এই অবস্থা মানে ঠিক যখন কিনি রান্নাবাড়ির সময় 12:30-1টা তখন আহে বৃষ্টি তো দুয়ের ভর্তি জ্বালানি গুনে কী রকম পরিস্থিতিতে উঠান নাকি মানে 5-10 মিনিটের মধ্যে উঠিয়ে না ভালো হলে বৃষ্টিতে ভিজে হালাইব যে খানিকটা বৃষ্টি হয়েছে এই যে দেখেন সব ভিজে তো স্বভাবতই রান্নাবাড়ি করাটা দেরি হইলো এই যে ফরিং ধরে খেয়াল এলো ধরে ফেসায় মানে ফরিং উর বানিয়েছে তো ওন থেকে যে একটা ধুইরে খাইলো হঠাৎ হঠাৎ আহে ওই যে আরেকটা ওর বানছে ওটারও ধরবো এই যে ফরিং দেয় ধরে খেয়াল হইলো তো যাকু বানছিলাম তো এই উড়াউড়ি করতে করতে রান্নাবাড়ি করাটার সময়টা নষ্ট হয়ে যায় তাই তোড়াউড়ি করে কি রান্নাবাড়ি করবানি গান যায় এই যে ভাত দিয়ে দিছি ভাত বলকাইছি তো ভাত দিয়ে থুয়ে এখন আবার এই যে এর মধ্যে কাগজ দিয়ে দিছিলাম এটা সকালবেলায় ঘাটা হয়েছে মানে সকালবেলা এই যেভাবে মোটো মোটো করে দিয়ে দিছি তো পলিথিনটা ডেকে রাখছিলাম বৃষ্টির হাতে এখন আবার উদলিয়ে দিলাম তো দেখি যে ভাত বলক হয়ে গেছে মানে এখনকার ভাত এত তাড়াতাড়ি হয় তো এখন আজকে রান্না করে হলো এই যে মূলে আলু বেগুন দিয়ে এই যে এই মাছ আর তো কুমড়াটা কি রান্না করি তো তাড়াহুড়া করে বুঝবানে নেই তো কইলাম যে ডিমটা যখন ভেঙে গেছে গা তাহলে ডিমটা আবার নষ্ট হয়ে যায় এবারে তো এই ডিম দিয়ে শুধুমাত্র একটা মাত্র ডিম দিয়ে এই যে কুমড়ের পুরাটা নুম না অনেক বড় কুমড়ে তো অর্ধেকটা দিয়ে ওই ডিম দিয়ে রান্না করবো তো পুরো বৃষ্টি হইলেও না কিন্তু তারপরে দেখছি কি একটা কামের একটা ব্যাঘাত ঘটাইলো এত সুন্দর আকাশটা দেখেন অথচ কেমন করে বৃষ্টি সব একবারে মানে ঠিক মতন রান্নাবাড়ি খাওয়ার সময়টাও দেয় না এরকম একটা কি করি বৃষ্টিতে জীবনটা রেগে টানা বানা করে ফেলায় কুমড়াটা অনেক ওজন আছে বড় আছে তো কুমড়া কাটার আগে নাকি জল দিয়ে ভক্তি করে নেন নাকি কত সমস্যা আর কুমড়া নাকি এই যে লম্বাভাবে কাটতে মানে পূজার সময় বলি দেন নাকি যে এইভাবে করে তো এর নাকি লম্বা করে কাটার নাকি লম্বা করে কাটলাম মাঝখানে দেখা যায় আবার এটার একটু সমস্যা হয়েছে এই যে একটু সমস্যা আছে রে
বড় কুমড়ে নষ্ট থাকবে কুমড়ের শুকলাটা খুব ভালো নাকি ভাত নামিয়ে নিছি চুলাটা খালি যায় পেলে ডিমটা চুলে দিয়ে তারপরে কুমড়োটা কাটি তো কুমড়োটা একবার কুচি কুচি করে কাটানো ডিমটা ভেঙে চুড়ে রান্না করবো শুকনা মরিচ দিলাম ফোড়ন আর দিলাম জিরে রাঁধুনি তো সবজিগুলো কাটা হয়ে গেছে সবজিগুলো মানে কুমড়া কাটা হয়েছে তার মধ্যে দিলাম হলো হলুদ মরিচের ফাঁকি আর লবণ আর কাঁচামরিচ একবারে ফেটে টেটে দিয়ে দিচ্ছি একসাথে তো এই সবজিটা ভালো করে কষামু মানে এই কুমড়োর মধ্যে তো আর জল দেওয়ার দরকার নেই তো এটা ভালো করে কষানো হলে ডিম আর সাথে একটু চিনি দিমু আর জিরের ফাঁকি দিয়ে নামিয়ে ফেলামু খুব সহজ রান্না তাড়াতাড়ি হয়ে যায় কুমড়ো তো এমনিতেই রান্নাবাড়ি করতে খুবই সহজ তো কুমড়োটা রান্না হইতে হইতে এই সবজিটাও কেটে নিই মানে তরকারি রান্নাটাও কেটে নিই আসলে যখন কিনে এই আমার এই তাড়াহুড়াটা থাকে তখন আমি বয়োজ্যেষ্ঠদের খুব মিস করি ধরেন আমার বাড়িতে যদি একজন শাশুড়ি বা আমার দিদি শাশুড়ি বা যে কোনো একজন বয়স্ক মানুষ থাকতো তারা কিন্তু এই সবজিটা কেটে রেডি করে রাখতো তো এগুলো সবার আসলে মনে ধরে না কিন্তু আমি খুব মিস করি আমার যখন তাড়াহুড়ার সময়টা থাকে রান্নাবাড়ি করতে হেঁটে যে কোনো কিছু কাটা নেই তখন কিন্তু আমার খুবই মানে এরকম একটা অনুভব হয় যে যদি বাড়িতে একটা মানুষ থাকতো বয়স্ক একটা মানুষ তাহলে আমার একটু হলেও কাজে হেল্প হতো যেমন আমি যখন কিনে এই ছোটো ছিলাম তখন দেখতাম মা কাজকর্ম করতো গরু বাছুর সব কিছু খাওয়াইতো টাওয়াইতো বাড়ির সমস্ত কাজকর্ম করতো কিন্তু আমার যে ঠাকুমা ছিল উনি কী করতো জিজ্ঞাসা করতো এই কী রানবি কইরা নেই মানে সকাল সকাল সব আনাজ তরকারি রেডি করে রাখতো মা শুধু খালি হেনে তাড়াতাড়ি করে রান্নাবাড়িটা কইরে শেষ দিত আসলে ওই সমস্ত দিনগুলো আমার এখন খুব মিস হয় তখন তো ওগুলো খেয়াল করি নেই মানে দেখেও না দেখার মতো ভান করছি কিন্তু এখন নিজে সংসারে যে মানে হেনে দেখ বানাইছি বুঝ বানাইছি যে একটা মানুষ যে একটা সংসারে একটা বয়স্ক মানুষ যে হয়তো যাদের আছে তারা পছন্দ করে না তারা সহ্য করতে পারে না কিন্তু এক জায়গায় থাকলে তো একটা হাঁড়ি বাতিল একসাথে থাকলে তো টুকাটুকি লাগেই সংসারে মানে একটু একটু সমস্যা হয়ে পারে কিন্তু আমি মনে করি যে সংসারে যদি কেউ একজন মানুষ থাকে বয়স্ক মানুষ থাকে তারা শুধু যে বাড়ির বোঝা তা না একটু একটু হইলেও তারা সংসারের প্রয়োজনে লাগে একটা কিছু নিয়মকানুন একটা কিছু অনেক কিছু জানার তো এইসব ব্যাপারে আসলে দরকার হয়
একটা বয়স্ক মানুষের খুবই থাকাটা খুবই জরুরি। তা আমি যেটা অনুভব করি। হয়ে গেল আমার ডিম দিয়ে কুমড়ো, মানে এটা ঝালের মতো আর কি, কিন্তু খেতে খুব ভালো। পোলাপানি বিশেষ করে পোলাহানে পছন্দ করে বেশি। তো এখন মাছগুলোর মধ্যে একটু লবণ দিছি আর একটু দিলাম। লবণ হলুদ মরিচের ফাঁকি দিয়ে মাখিয়ে নিই। এখন সব একই রকমের মাছ প্রতিদিনই রান্নাবাড়িতে না বন্ধুরা। তো কী করার বুঝতেই তো পারেন, প্রতিদিনই মাছ মারে, তো যে সমস্ত মাছগুলো মারে ওই সমস্ত মাছই রান্নাবাড়ি করি, মানে একদম একবারে টাটকা টাটকা, কিচ্ছু করার নেই। যে মাছ যেদিন পাইব ওই দিনই ওইটাই রান্নাবাড়ি করা হয়। তো বেশিরভাগ এখন এই রকম মাছই। তো আর একটু যখন মাছটা বড় হয়ে যাব, মানে আশ্বিন মাসের দিক দিয়ে এই মাছগুলোর সাইজও বড় হইব, তারপর আবার অন্যরকম মাছও পাওয়া যাইব। তারপর যখন কিনে আবার কার্তিক মাস, তখন আবার নানান ধরনের মাছ, যেমন দেশীয় যে মাছগুলো কিছু আছে, ট্যাংরা আছে, পুঁটি আছে, বড় বড় মিনি, টাকি, ব্যাম, তো সব ধরনের মাছই তখন পাওয়া যাইব। তো মাছগুলো মেখে নিলাম। তো কড়াইতে তেল দিয়ে দিই। তো জিরে রাঁধুনি সোমবার দিয়ে দিলাম। আলুগুলো প্রথমে একটু ভেজে নেব। আমি সবসময় যে তরকারিতে দিই ওই তরকারি আলু ভেজে দিই। আলু ভাজা ছাড়া আমার ভালো লাগে, এই জন্য আলুটা ভালো লাগে। মূলা আর বেগুনের মধ্যে একবারে হলুদ মরিচ লবণ সব দিয়ে দিলাম। জল দিয়ে দিই। তো যে রান্নাবাড়ি হয়ে গেছে, মূলায় আলু বেগুন দিয়ে নোড়া মাছের তরকারি, আর এখানে আছে হলো ডিম আর চাল কুমড়া দিয়ে। তো এই যে কেবল খাইলো, এখন দুপুরে না আর এত না। কোন রকমের খাওয়া খাইলে, হ্যাঁ কোন রকমের খাওয়া খাইলে কও? ওই যে মেট্রিকের আগে জানি পাশ জানি কয় আন্ডার মেট্রিকের অভাব টেস্ট করবার নিকে বইছ? দেখম না টেস্টের খাওয়া, তা টেস্টের খাওয়া কেমন হইলো? যে কি জানি কয় একবার সব যেরকম নোড়া মাছের তরকারি মজা হয়েছে সেরকম কুমড়ার জালের। সারাদিন পরে খাইলে তো ওরকমই লাগবো, পেট পূর্তি খাওয়া যাবে কয় একবারে। কই আমি তো সারাদিন খাইলে ওরকমই লাগবো। ডেকে থাও মাত্র শেষ করে আলাইছি। ডাকো ডাকো ডেকে থাও। ডাকমই তো
তো কাজ অন শেষ কি কারণে দেরি হলো সন্ধ্যাকাল খেবেন নন দেখাই। তো এই যে দেখেন মাছগুলো কাটলাম খেবের দিয়ে, এদিকে মাছগুলো কাটলাম। তো এগুলো মাছ কাটতে তো একটু সময় তো লাগে, তা আমরা তো দুই মিনিটে দেখি আলাই আপনারা বুঝালান, কিন্তু এগুলো করতে অনেকটাই কষ্ট। এই যে দেখেন সন্ধ্যা হয়ে গেছে গা, ওই যে চাঁদ উঠে গেছে গা। তো এখন পর্যন্ত আমার সে যে শোল ধুমু সন্ধ্যা ধরমু পূজা দিমু একটু ঠাকুরের। তো দেখেন এই সারা রাত দিনের মধ্যে মানে ব্যস্ততার আর শেষ নেই। এই যে মুরগি ঘরে দেন রাখবো, ওই যে গরু ঘরে দেন রাখবো। তো কটা এখন গরু ঘরে দিব। তো আমাদের ভিডিওটা অবশ্যই জানেন কেমন লাগলো। এই কর্মব্যস্ত জীবনের সব কিছু আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করি। মানে এখন কথা লেগে গেছে গা, সময় কম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।